গত কয়েকদিন আগে ডক্টর সুলাইমান আর-রুহাইলি হাফেজাহুল্লাহর একটি বক্তৃতা শুনছিলাম। তিনি বলছেন যে কোনো ব্যক্তির অন্তরে যদি ওয়াসওয়াসা আসছে, কুমন্ত্রণা আসছে, তাহলে তার কলবটা সঠিক আছে, তার অন্তরটা সঠিক আছে বলেই তার অন্তরে কুমন্ত্রণা আসছে। কিন্তু মুমিন ব্যক্তির কাজ হচ্ছে সেই কুমন্ত্রণা বাস্তবায়ন না করা। আর যদি বাস্তবায়ন করে দেন তাহলে আস্তে আস্তে সেটা আদতে পরিণত হয়ে যাবে। আর একদিন আদতে পরিণত যদি হয়ে যায় তাহলে আপনার অন্তর ইচ্ছা পোষণ করুক বা না করুক, সেটা আদতের দ্বারাতেই আপনি করে থাকবেন। যেমন আজকের যুবকদের মধ্যে ধরুন হাতে সবার মোবাইল আছে, যৌবনের তাড়নায় এসে অনেক পাপের সাথে সে লিপ্ত হয়ে যায়। তার অন্তর আজকে ইচ্ছা পোষণ করলো খারাপ কিছু দেখার, অশ্লীল কিছু দেখার, অশ্লীল ভিডিও দেখার। সে খারাপ ইচ্ছা পোষণ করলো তার অন্তরটি, কিন্তু তার হাতে মোবাইল আছে, তার হাতে এমন অস্ত্র আছে যেটার মাধ্যমে সে খারাপ কাজ করতে পারবে। তার হাতের দ্বারাতে, আঙুলের দ্বারাতে সে এমন কিছু টাইপিং করলো যার দ্বারাতে সেই খারাপ জিনিসটি শো হয়ে গেল। অন্তর ইচ্ছা পোষণ করলো, এই অন্তরটি ইচ্ছা পোষণ করার পর আঙুলের দ্বারাতে, হাতের দ্বারাতে বাস্তবায়ন করে দেখিয়ে দিল। কিন্তু ইমানদার ব্যক্তির যদি অন্তরের মধ্যে ইমান থাকে, তার স্বচ্ছ কলব যদি থাকে, তাহলে বাস্তবায়ন করার আগেই এই অন্তরটি একবার তাকে রুখবে, তাকে বলবে যে তুমি যে কাজটি করছো সেটি ঠিক নয়। তার মধ্যে যদি সত্যিকার অর্থে ইমান জাগ্রত হয়, তার ইমান যদি সঠিক থাকে, তার কলবে যদি ইমান থাকে, তাহলে সে খারাপ কাজ চট করে করতে পারবে না। ভুলবশত হয়ে যেতে পারে, কিন্তু একবার হলেও তার অন্তরটি একবার তাকে বলবেই যে কাজটি খারাপ কাজ। কিন্তু সেটি করতে করতে আজকে আমাদের যুবকদের মধ্যে এমন আদতে পরিণত হয়ে গেছে যে সেটিকে আমরা খারাপ বলে আর বলতেও পারি না খারাপ, আর দ্বিতীয়ত পরে আমরা খারাপ ভাবি। কিন্তু কাজটি করার আগে উচিত ছিল, কাজটি করার আগে একবার আমাদেরকে যদি এই ইমান, কলবের মধ্যে যে ইমান আছে সেই ইমানটি যদি আমাদেরকে একবার সে যদি বলে দিত, একবার যদি রেড সিগন্যাল দেখিয়ে দিত যে কাজটি খারাপ কাজ, তাহলে বুঝতে পারতাম যে আমাদের মধ্যে একটি জাগ্রত ইমান আছে। কিন্তু আমাদের মধ্যে জাগ্রত ইমান নেই। ঠিক আছে, ওয়াসওয়াসা আপনার আসতে পারে, ওয়াসওয়াসা আসার সঙ্গে সঙ্গে যদি আপনার ইমান আপনার ওই খারাপ কাজ থেকে রুখে দিচ্ছে, তাহলে বুঝুন যে আপনার মধ্যে ইমান আছে, সঠিক কলব আছে। কিন্তু আপনার আমার কলব তো পচে গেছে, খারাপ কাজ করতে করতে সেটা কি আদতে পরিণত করে নিয়েছি, সেটা এমন অভ্যাসে পরিণত হয়ে গেছে যে আমাদের এই কলবের মধ্যে থাকা ইমান আর জাগ্রত নেই। এই ইমান জাগ্রত নেই বলেই তো আজকে আমাদের মধ্যে এত হিংসা বিদ্বেষ, এত খারাপ কাজের প্রতি প্রবণতা, এত অশ্লীল জিনিসের প্রতি এত অগ্রসর আজকের মুসলিম যুবক যুবতীরা। আজকের মুসলিম যুবক যুবতীরা তারা এমন এমন খারাপ কাজের সাথে লিপ্ত হয় যা কোশমিন কালেও বুজুর্গ ব্যক্তিরা ভাবেওনি। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন যেগুলো আজকের যুগে বাস্তবায়ন হচ্ছে। কিছু কিছু এমন হাদিস আছে যে হাদিসগুলো একবার আমি যখন আপনাদের এখানে এসেছিলাম পাঠ করেছিলাম, বলেছিলাম যে আপনার হাত, আপনার পা, আপনার চোখ যে ব্যভিচার করে সেগুলো আজকে আপনি বাস্তবায়ন হতে দেখছেন। এই যে একটু আগে উদাহরণ দিলাম যে আপনার অন্তরটি ইচ্ছা পোষণ করলো, আপনার হাত বাস্তবায়ন করে দেখালো। আপনার হাত কোনো এমন কিছু লিখে সার্চ দিল, কোনো এমন কিছু লিখে সার্চ দিল যেটি আপনি পেয়ে নিলেন, আপনার হাত এটার মাধ্যমে জেনা করলো। আপনি যে টাইপিং করলেন, আপনি যে খারাপ কিছু শব্দ লিখলেন যেটার মাধ্যমে আপনার সামনে সেই ভিডিও শো হলো, এই হাতের মাধ্যমে আপনি সেটিকে জেনা করে ফেললেন। এটাও একটা জেনা।